عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتي جهنم يومئذ لها 70,000 زمام ما كل زمام 70,000 ملك تجرونها। মুসলিম মিশকাত হাদিস নম্বর 5666 বর্ণিত এই হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতি জাহান্নামু ইয়াউমা ইযিন লাহা 70,000 জিমামিন, জাহান্নামের গায়ে 70,000 লোহার শিকল রয়েছে। মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন, প্রতিটি শিকলে 70,000 করে ফেরেশতা রয়েছে। আবারও আপনাকে বলি, পোড়াবাড়ির মানুষ আপনারা শুনে নিন, বলতে চাচ্ছিলাম নবী বলেছেন জাহান্নামের গায়ে শেকল কতটি? 70,000, 1,000 নয়, 2,000 নয়, 70,000 শিকল রশি দেওয়া রয়েছে এই জাহান্নামের গায়ে। আর এক একটা শেকল ধরে রয়েছে 70,000 করে ফেরেশতা। এতগুলো শেকলবদ্ধ হয়ে এতগুলো ফেরেশতা বিচারের মাঠে জাহান্নামকে টেনে নেসবেন, তাজুরুনাহা, টেনে হেসলে নিয়ে আসবেন, সহজেই আনতে পারবে না। বোঝাতে গিয়ে বলতে চাচ্ছিলাম, যদিও পরকালীন কোন জিনিসের সাথে দুনিয়ার কোন উদাহরণ টেকে না, খাপ খায় না। আল্লাহ তুমি ক্ষমা করো, ভুল হলে মাফ করো। তবে আপনাকে বোঝানোর জন্য বলছিলাম, আপনি আমি দুনিয়াতে যখন একটা ভারী জিনিস তুলি, তা আমাদের দেশে যারা বলবান রয়েছে, পলোয়ান রয়েছে, বলধারী রয়েছে, ওরা অনেকগুলো রশি দিয়ে হাইয়ো রে হাইয়ো বলে ওটাকে তুলতে থাকে, কেননা জিনিসটা ভারী। আপনাকে বলতে চাচ্ছিলাম, জাহান্নাম এত বড়, জাহান্নামের ব্যাপকতা এত যে জাহান্নামের গায়ে 70,000 লোহার শিকল, আর প্রত্যেকটি শিকলে 70,000 করে ফেরেশতা। এতগুলো শিকলবদ্ধ, এতগুলো ফেরেশতা জাহান্নামকে সহজে বিচারের মাঠে আনতে পারবে না। তাজুরুনাহা, তারা টেনে হেসলে জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে আসবেন। জাহান্নাম কত বড় হবে আপনাকে কি করে বলি। আপনি আবার মনে করছেন জাহান্নামী যারা টেনে নিয়ে আসবে, ফেরেশতার গায়ের বল সম্পর্কে আপনার ধারণা হয়তো নাই। তাই আপনাকে বলি, আমাদের নবী বলছেন এই গোটা পৃথিবী, শুধু বাংলাদেশের কথা নয়, এই শুধু উপমহাদেশের কথা নয়, ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, এই জাতীয় দেশের কথা নয়, গোটা পৃথিবী, এই গোটা পৃথিবীর নিচে একজন ফেরেশতা হাতটি ঢুকিয়ে দিবে, গোটা পৃথিবী উল্টিয়ে ধুলা করে দিবে। এর নাম একজন ফেরেশতার শক্তি। এমন ফেরেশতা 70,000 লোহার শিকলে, প্রতিটি শিকলে 70,000 করে রয়েছে, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেসলে নিয়ে আসবেন। জাহান্নামকে সহজেই আনতে পারবেন না। জাহান্নাম কত বড় হবে, এজন্যই তো আল্লাহ তাআলা সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। স্মরণ করো সেই সময়ের কথা যখন জাহান্নামকে বিচারের কাঠগড়াতে টেনে হেসড়ে আনা হবে। ওই সময়ে মানুষের জ্ঞান ফিরবে, ওই সময়ে মানুষের চেতনা ফিরবে, ওই সময়ে মানুষের হুঁশ ফিরবে। তবে ওই সময়ে হুঁশ ফিরে, জ্ঞান ফিরে, চেতনা ফিরে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না।